আসসালামু আলাইকুম। 10 স্টার বিডি শপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা সাপ্লায়ার মেম্বারগণ আছেন, তারা কিভাবে 10 স্টার বিডিতে পণ্য আপলোড করবেন সে বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো। সেজন্য আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন 10 10 স্টার বিডি ডট শপ। সার্চ করলে আপনারা দেখবেন আমাদের অলরেডি ওয়েবসাইটে একটা ঢুকে পড়েছেন। সেজন্য উপরে বারে দেখবেন একটা লগইন অপশন আছে, এখানে লগইন করবেন। যেহেতু আপনারা সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড আছে। আপনার জিমেল অ্যাকাউন্টে ইউজার নামে বসিয়ে দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে লগইন করে দিবেন। লগইন করে দিলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এরকম ড্যাশবোর্ড থেকে অথবা আপনি এখান থেকে আপনার এই ভ্যান্ডর একটা ড্যাশবোর্ড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা। আসলে আপনার ড্যাশবোর্ডে এখানে কতটা সেল হলো, কত টাকা মার্কেটিং হলো, বা কতটা অর্ডার আসলো, কতটা কি হলো, সব কিছুই এখানে দেখতে পারবেন। যেহেতু আমার একটু নেট দুর্বল, তাই দেখতেছেন এখানে সব জিরো জিরো। কোনো কত তারিখে কয়টা অর্ডার আসলো না আসলো সব কিছু এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আপনার অর্ডার দেখতে পারবেন, এখানে কুপন আছে, তারপরে আপনাকে কেউ প্রোডাক্টের রিভিউ দিল কিনা সেগুলো দেখতে পারবেন। তারপরে এখানে আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন, আসলে কতটা প্রোডাক্ট বা কি সব আদার্স যত কিছু সব কিছু দেখতে পারবেন। এখানে আপনার টাকাটা উইথড্র করতে পারবেন, অথবা এখানে কোম্পানি বা রিসেলার কত টাকা পাবে সেটা দেখতে পারবেন। এখানে সব কিছু আছে। যেহেতু আমরা আজকে প্রোডাক্ট আপলোডের বিষয়, আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টগুলো অলরেডি আপলোড করা আছে। সেজন্য আপনি নিউ প্রোডাক্ট, এখানে অবশ্যই নিউ অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করা, আমরা যেহেতু এখানে আমরা একটা প্রোডাক্ট আজকে আপলোড করব, আমি আপনাকে লাইভ দেখিয়ে দিই। আমরা দারাজে ঢুকি। আমরা প্রোডাক্টের নেমটা নিয়ে নিই। এই প্রোডাক্টের নেমটা হচ্ছে, এখানে প্রোডাক্টের নেমটা হবে, এখানে আপনারা বাংলা ইংলিশ যাই দেন সব কিছুই হবে। যেহেতু যদি সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল, এখানে আসলে দুই রকম কাজ আছে। এই সিম্পলে যদি আপনি রাখেন, তাহলে সিম্পলটা হচ্ছে প্রোডাক্টের কোনো কিছু মানে সাইজ কালার কোনো কিছুই নেই, সেজন্য সিম্পল আর কি। সিম্পলভাবে আপনি এটা করবেন। আর যখন প্রোডাক্টের কালার সাইজ সব কিছু থাকবে, সেজন্য অবশ্যই ভেরিয়েবলটা ক্লিক করে রাখবেন। তারপর আপনার এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরিটা যেহেতু এটা আমরা ফ্যাশন নিচ্ছি, সরি এটা ফ্যাশন, ফ্যাশন এটা ওম্যানের একটা, ওম্যান দিয়ে দিলাম। তারপর এটা ব্র্যান্ড, আসলে এটা বাংলাদেশি না বাইরের রাষ্ট্রের সেটা অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করতে হবে, বা যদি না করেন তবু কোনো সমস্যা নেই, এটা আমরা বাংলাদেশি দিয়ে দিলাম। ট্যাগ, যদি ট্যাগ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, ট্যাগ এটা মনে করেন হতে পারে বোরকা, হতে পারে থ্রি পিস, যা কিছু হোক না কেন আপনি সেটা দিয়ে নেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন আপনি দিতেও পারেন না দিলেও সমস্যা নাই। অবশ্যই আমাদের যেহেতু
শর্ট ডিসক্রিপশন আমরা যদি এটা দেই তাহলে আর কি ভালো হবে, একটা প্রোডাক্টের আর কি এটা সামনে ডিসপ্লে হবে আর কি। এখানে আমরা দিলাম, যদি আপনি চান যে দিব না কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তারপর আছে আমাদের ডিসক্রিপশন অবশ্যই দিতে হবে, যেহেতু আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন সে প্রোডাক্টটা অবশ্যই ডিসক্রিপশন দিতে হবে। সেজন্য আমরা ডিসক্রিপশনটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, আমার ডিসক্রিপশনটা হয়ে গেল। তারপর এগুলো যা আছে তাই থাকবে, স্টক সব কিছু এখানে যা আছে তাই থাকবে। আমরা এখন কালার সিলেক্ট করব, আপনারা দেখেন এই যে কাস্টম, এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কালার পাবেন, যদি আমাদের কালার থাকে তাহলে কালারটা সিলেক্ট করবেন। কালারটা হচ্ছে, তখন আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর উপরে দেখেন সিলেক্ট আইটেম লেখা আছে, এটা ব্ল্যাক কালার দিলাম, যদি ব্লু দিলাম। আর যদি না থাকে কালার তাহলে অ্যাড নিউ এ ক্লিক করবেন, করে এখানে আপনার কালারটা আপনি লিখলেন, লেখার পর আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, আমাদের এটা ওকে। তারপর আমরা যদি চাই যে এখানে আমরা সাইজ দিব, তখন আমরা সাইজ ক্লিক করব, সাইজ ক্লিক করার পর আবারও আমরা এখানে যাব, এখানে যেহেতু 36 সাইজ থাকতে পারে, 52 বা হাই সাইজ বা এক্স স্মল, তারপর এক্সেল বা মিডিয়াম, যা এখানে থাকতে পারে আপনারা তাই দিয়ে দিবেন। অবশ্যই এই টিক চিহ্নটা অবশ্যই দিয়ে নেবেন, আছে কিনা একটু খেয়াল করবেন। তারপর সেভ দিয়ে দিলেন। সেভে দেওয়ার পর আর তেমন কোনো কাজ নেই, জাস্ট এখন আপনি প্রোডাক্টের ছবিটা এখানে দিয়ে দেবেন। ধরেন আমরা প্রোডাক্টের ছবি ধরেন এটাই দিয়ে দিলাম। যদি প্রোডাক্টটা অনেক বড় হয়ে যায় বা চিকন হয়ে যায় বা দেখা গেছে এরকম অনেক কিছু বিষয় থাকে জুমের, সেজন্য তাহলে আপনি একটু ক্রপ করে নিতে পারেন, এখানে ক্রপ করার অপশন আছে, আপনি চাইলে অতটুকু জায়গা রাখতে পারেন। যেহেতু ছবিটা খুব ভালো সাইজে আছে সেজন্য ক্রপ করার প্রয়োজন নেই, আপনি ডাইরেক্টলি এখানে সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে আপনি যতগুলো প্রোডাক্ট এখানে সিলেক্ট করা আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি 3-4টা প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টের 3-4টা তো প্রোডাক্টের ছবি দিলে খুব ভালো, অবশ্যই ছবিগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত ছবি ভালো দিবেন তত ভালো। তারপর এখান থেকে আপনারা সেভ করে দিবেন, আর কোনো কাজ নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্টটি সাকসেসফুল হয়েছে এবং এখানে পেন্ডিং আছে আর কি। যদি আপনার এটা অ্যাডমিন যদি আপনার এটা ভালো মনে করে বা প্রোডাক্টটা যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে, তা আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আমি আবারও শর্টকাট, আপনি প্রথমে দিবেন টাইটেল, প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা আর কি, প্রথম যে টাইটেল আছে প্রোডাক্টটার নাম কি সেটা। তারপরে যদি সিম্পল প্রোডাক্ট হয় সিম্পলে দিবেন, যদি ভেরিয়েবল হয় যে মানে প্রোডাক্টের কালার বা সাইজ আছে তাহলে ভেরিয়েবল সিলেক্ট করে রাখবেন। ক্যাটাগরি আপনি ক্যাটাগরিটা দিয়ে দিবেন। ব্র্যান্ড যদি থাকে দিয়ে দেবেন, ট্যাগ যদি থাকে আপনি দিতেও পারেন, না দিতেও সমস্যা নেই। শর্ট ডিসক্রিপশন এটাও দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন অবশ্যই যেহেতু প্রোডাক্টটা কি, আসলে প্রোডাক্টের গুণগত মান বা প্রোডাক্টের আসলে বিষয়টা কি, প্রোডাক্টটা আসলে কোন কাপড় বা কোন ফেব্রিক্স, অনেক কিছু ডিটেলস থাকে, সেই জন্য অবশ্যই আপনি প্রোডাক্টের ডিটেলসগুলো দিয়ে নেবেন। কি একটা প্রয়োজন নাই, তারপরে শিপিং এটারও প্রয়োজন নেই আপনাদের। তারপর আপনার এই যে কাস্টম অ্যাপ্রুভাল আপনি যেটাকে বলছিলাম আর কি, যদি আপনার প্রোডাক্টের কালার থাকে আপনি কালার দিয়ে দিবেন, আর যদি কালার না থাকে সাইজ থাকে তাহলে আপনি সাইজ দিয়ে দিবেন। আশা করি 2-1 বার প্রোডাক্ট আপলোড করলে আপনার আর কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর আপনারা এদিকে তো আছে আপনার ছবি দেওয়ার পর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন, বাস প্রোডাক্টটা আপনার আপলোড হয়ে যাবে।
তা এই ছিল আজকের মতো ভিডিও। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।